শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে জেনে নেব বাংলায় টেন্স চেনার উপায় কি, মানে সময়টা নির্ধারণ করবেন আপনি। একটা কাজ হয়েছে, সেই কাজটা কোন সময় হয়েছে এই সময় চিনতে হবে আগে, ঠিক আছে? যেহেতু আমরা বাঙালি, আমরা বাংলায় খাই, বাংলায় স্বপ্ন দেখি, বাংলায় সবকিছু করি, যাকে সব বাংলায় না আমাদের। আপনি কি স্বপ্ন ইংলিশে দেখেন না আরবিতে স্বপ্ন দেখেন? বাংলায়। তার মানে বাংলা ভাষা আমাদের রক্তের ভিতরে গেঁথে গেছে, ঠিক আছে? এই কারণে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে আগে বাংলা ভাষা কি করতে হবে, ভিত গড়তে হবে, তারপরে ইংরেজির গাঁথুনি, তবে একটা ভালো কিছু আশা করা যায়। আমি আগে বাংলায় বুঝলাম না টেন্স কি বা সময়টা কি, ইংরেজি দূরে বিষয়। আমাদের সমস্যা তো এখানে, আমরা না বুঝেই মানে সমুদ্রে ঝাঁপ দিয়ে ফেলেছি। এটা কালকে মুখস্থ করে আসবি, এটা পড়ে আসবি, মুখস্থ না করলে মারবো, এরকম চলতেছে আর কি, ঠিক আছে? এটা শিক্ষা নয়। যাই হোক, আজকে আমরা শিখে নেব বাংলায় টেন্স বা সময় চেনার উপায়। সবাই খাতা বের করেন, সবাই খাতা বের করেন। লিখতে হবে, এটা দরকার। প্রশ্ন প্রশ্ন পরে করবেন, ক্লাসের মধ্যে প্রশ্ন করেন না, ভিডিও হচ্ছে। এআই, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে নকল বুদ্ধিমত্তা। কথা কম বলেন, ভিডিও হচ্ছে তো, আপনারা আমি কেমন করে বোঝাবো? তো দেখেন, বাংলায় টেন্স চেনার উপায়। বাংলা বাক্যে ক্রিয়ার শেষে আমাদের ক্রিয়া খেয়াল করতে হবে। তো আমরা আগে জানতে হবে ক্রিয়াটা কি, বুঝতে হবে। ক্রিয়া কি বলেন তো? যেই শব্দ দ্বারা কোনো কিছু করা বোঝায়, করা, হওয়া, থাকা, চলা, যেমন আসা, যাওয়া, ঘুমানো, লেখা, পড়া। আপনারা দুষ্টামি করেন, দুষ্টামি করা, মারামারি করা, ঠিক আছে? এই সবগুলো এক কথায় যে কোনো কাজ করা, কোনো কাজ করা কি বলা হয়? ক্রিয়া বলা হয়। তো এই ক্রিয়ার শেষে যদি ল, ত অথবা ম থাকে, তাহলে ক্রিয়াটি হবে পাস্ট টেন্স। যদি ওই ক্রিয়ার শেষে ব থাকে, তাহলে ক্রিয়াটি হবে ফিউচার টেন্স। আর যদি ল, ত, ম এবং ব এই চারটির কোনোটি না থাকে, তাহলে ক্রিয়াটি হবে প্রেজেন্ট টেন্স। আশা করি বুঝতে পেরেছেন। কারণ প্রশ্ন আছে? ক্রিয়া হচ্ছে এমন একটি শব্দ যা দ্বারা কোনো কিছু করা বোঝায়, কোনো কিছু করা বা হওয়া। অবশ্যই। ভাত খাই, খাওয়া, ঘুমাই, ঘুমানো, আসা, যাওয়া, লেখাপড়া করা, পা দোলানো, কলম টিপতেছেন হাত দিয়ে, ঠিক আছে? হাসতেছেন, আমার দিকে তাকাইছেন, হাতটা এখন রাখছেন, ব্যাগ রাখছেন, ওখানে বসে আছেন, একটু পরে বাসায় যাবেন, এখানে পড়তেছেন। বুঝতে পারছি? এক কথায়
যা কিছু করা বোঝায়, একটি প্রাণী যা কিছু করে, এই সবগুলোই হচ্ছে ক্রিয়া। বুঝতে পেরেছেন? এখন আপনারা খেয়াল করবেন, বাংলা বাক্যে ক্রিয়া থাকে সচরাচর বাক্যের শেষে। ওই থাকে বাক্যের শেষে। তো ওইখানে ক্রিয়া দেখে, হ্যাঁ, সাবজেক্টের পর থেকে ইংলিশে, ওই ক্রিয়ার শেষে আবার খেয়াল করতে হবে যেখানে কি আছে, ল, ত, ম আছে কিনা, ব আছে কিনা। ঠিক আছে, লেখার পরে বুঝাচ্ছি। হম, অনেকক্ষণ আগে লিখতে বলেছি। লেখেন, লিখতে হবে। বন্ধ করে পজ করে দেন, পজ করে রাখেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগে দেখলাম বাংলায় টেন্স চেনার যে উপায়, সূত্র লিখে দিয়েছি। এখন আমরা দেখব উদাহরণ। তামিম বিদ্যালয়ে গেল, এই বাক্যে ক্রিয়া কোনটা বলেন তো? ক্রিয়া কোনটা বলেন তো? গেল। এই গেল হচ্ছে ক্রিয়া। তো এখন বলেন, এই ক্রিয়ার শেষে কি আছে? ল। ক্রিয়ার শেষে কি আছে? ল। তার মানে এটা কি হবে? আবার দেখেন পরের বাক্য, তামিম বিদ্যালয়ে যাবে, এখানে কি আছে? ব। ব আছে মানে এটা ফিউচার টেন্স। পরের বাক্য, তামিম বিদ্যালয়ে যায়, এখানে কি আছে? অন্তস্থ অ। অন্তস্থ অ মানে কি? প্রেজেন্ট টেন্স। তার মানে এখানে ল তো ম নাই, ব নাই, তাই এটি প্রেজেন্ট টেন্স। আশা করি বুঝতে পেরেছেন। বলেন। বুঝি নাই। আসেন আসেন, ক্যামেরা বন্ধ, ক্যামেরা বন্ধ করেন। এবং ব না। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই যে সততার পুরস্কার গল্প, এই গল্প থেকে আমরা জেনে নেব যে কোন বাক্যটা প্রেজেন্ট টেন্স, কোন বাক্যটা পাস্ট টেন্স, আর কোন বাক্যটা ফিউচার টেন্সে আছে। ঠিক আছে, যদি আমরা এভাবে একটা একটা করে গল্প ধরে ধরে আমরা টেন্সের অবস্থা জানতে পারি যে কোন বাক্যটা কোন টেন্স, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে যে কোনো বাক্যই ইংলিশে লিখতে এবং বলতে পারবো। ঠিক আছে, এটা আমাদের প্র্যাকটিক্যাল প্রমাণ, শুধু মুখস্থ না, প্র্যাকটিক্যাল দেখবো এবার আমরা। তো এখানে বলা হচ্ছে, সেকালে আরব দেশে 3টি লোক ছিল। সেকালে আরব দেশে 3টি লোক ছিল, এখানে ছিল হচ্ছে ক্রিয়া, ছিল। এখন বলেন তো এই ক্রিয়াটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট, পাস্ট না ফিউচার? পাস্ট টেন্স। আপনি বলেন তো কোন টেন্সে হবে? বসেন আপনি। কেন হলো? ল আছে, ধন্যবাদ, বসেন, সবাই বসেন। পরের বাক্য, আল্লাহ, আচ্ছা, আল্লাহ তাদের পরীক্ষার জন্য একজন ফেরেশতা পাঠাইলেন। আল্লাহ তাদের পরীক্ষার জন্য এক ফেরেশতা পাঠাইলেন, তাহলে এই বাক্যটা কোন টেন্সে আছে? কেন? এখানে ক্রিয়া হচ্ছে পাঠাইলেন, এটা ক্রিয়া। ঠিক আছে, হ্যাঁ, পাঠাইলেন, এটা পাস্ট টেন্স হবে। শেষে ন আছে, কিন্তু আমি বলি ওই নটা আপনারা ধরবেন না। সে পাঠাইলো, ল। আর যখন আমরা সেকে তিনি বলি, তখন তিনি পাঠাইলেন, তখন ন যুক্ত হলে অতিরিক্ত ন, এই নটা অতিরিক্ত। সে পাঠাইলো, এখানে কি আছে? ল আছে। আর তিনি পাঠাইলেন, যখন সেকে আমরা তিনি বলি, তখন পাঠাইলো থেকে পাঠাইলেন হয়ে যাচ্ছে, কিন্তু নটা অতিরিক্ত। ঠিক আছে, তাহলে ধরেন পাঠাইলো, তাহলে এটা কোন টেন্সে আছে?
Past tense. পাস্ট টেন্স। আচ্ছা, তারপরে আরেকটি বাক্য বলছি আমি। ফেরেশতা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকট আসিলেন। Past tense, sir. আসিলেন মানে আসিল, শেষে ল আছে, পাস্ট টেন্স। Punta notice. স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বোলাইয়া দিলেন। এই বাক্যটা কোন টেন্স? Past tense. পাস্ট টেন্স। তাহার রোগ সারিয়া গেল, Past tense. পাস্ট টেন্স। আচ্ছা, তারপরে দূত তাহাকে একটি গাভীন উট দিয়া বলিলেন। Past tense. হ্যাঁ, বলিলেন মানে বলিল, ঠিক আছে, পাস্ট টেন্স। অতিরিক্ত যোগ হয়েছে। আচ্ছা, এখন দেখেন তো, আমি একটা বাক্য বলছি, এটা কোন টেন্সে আছে? আমি যেন লোকের মুখ দেখিতে পাই। পাই, পাইটা ক্রিয়া, এই পাই ক্রিয়াটা কোন টেন্সে আছে? Past tense. পথে আকার রস্যই, পথে আকার রস্যই। এখানে ল তো ম নাই, ব নাই। যদি ল ত বা ম থাকতো তাহলে পাস্ট টেন্স হতো, আর যদি থাকতো ব তাহলে হতো ফিউচার টেন্স। তাহলে এখানে ল তো ম নাই, ব নাই, তাহলে এটা কোন টেন্স হবে? Future tense. ব থাকলে ফিউচার হয়, এখানে ব আছে, এটা প্রেজেন্ট টেন্স হবে। আমি যেন লোকের মুখ দেখিতে পাই, পথে আকার রস্যই, এটা প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন বলেন, আমি আগামীকাল সকালে বিদ্যালয়ে যাব। এই যাব ক্রিয়াটা কোন টেন্স? Future tense. ফিউচার টেন্স। সে বিদ্যালয়ে আসতো। Past tense. Past tense. আসতো শেষে তো আছে, Past tense. প্রেজেন্ট হবে। আমি বলেছি ল তো ম থাকলে সেটা পাস্ট টেন্স হবে, React হবে past tense. তাহলে আসতো, ল তো ম আর ব না থাকলে প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। তাহলে আসতো শেষে কি আছে? তো তো, past tense হবে স্যার। এটা পাস্ট টেন্স, তাই না? আর আমি বিদ্যালয়ে যেতাম, Past tense. এটা কি হবে? Past tense. পাস্ট টেন্স, শেষে ম আছে। তাহলে আরেকবার রিভিউ করে দিচ্ছি, ক্রিয়ার শেষে ল, তো অথবা ম, এই তিনটার যে কোনো একটি পেলে সেটা হবে Past tense. পাস্ট টেন্স। ক্রিয়ার শেষে ব থাকলে কি হবে? Future ফিউচার tense. টেন্স। আর এই ল তো ম আর ব যেখানে নাই সেটা কি হবে? Present tense. প্রেজেন্ট টেন্স। ধন্যবাদ, ভিডিও বন্ধ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবার আমরা দেখব যে পাস্ট টেন্স, ফিউচার টেন্স এবং প্রেজেন্ট টেন্স এগুলার ইনডেফিনিট কিভাবে হয়, কন্টিনিউয়াস কিভাবে হয়, পারফেক্ট কিভাবে হয়, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে হয়, ঠিক আছে। তো আপনারা খেয়াল রাখবেন, যদি একটি বাংলা বাক্যের শেষে শুধুমাত্র ল থাকে, ত ম ব অথবা অন্য কোনো বর্ণ, শুধু বলতে কি বোঝাচ্ছে? শুধু বলতে ওখানে তে থাকবে না, ওখানে আ থাকবে না, ওখানে সময় যোগ তে থাকবে না, ঠিক আছে। তার মানে শুধু, মানে ল অথবা ত অথবা ম অথবা ব, এছাড়া অন্য কোনো বর্ণ হয় হয় এখানে ল ত ম ব এগুলো থাকবে, আর না হলে অন্য কোনো বর্ণ থাকবে, কিন্তু কি থাকবে না? ওইখানে তে থাকবে না, আ থাকবে না, সময় যোগ তে থাকবে না, সেটা কি হবে? ইনডেফিনিট। আপনি বসেন ভাই, আমাকে বিরক্ত করেন না। সেটা হবে কি? ইনডেফিনিট। আর যদি একটি ক্রিয়ার মধ্যে তে আসে, তে, সেটা কি হবে? কন্টিনিউয়াস। যদি একটি ক্রিয়ার মধ্যে আ আসে, আ মানে কি? পারফেক্ট। আর যদি একটি ক্রিয়ার মধ্যে সময় যোগ তে আসে, এটা কি হবে? পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এবারে শুধুমাত্র বলেছি এই যে ল ত ম থাকলে কি হবে? উঠাবেন, ল ত ম, সেটা কি হবে? ইনডেফিনিট, এটা হবে পাস্টের ইনডেফিনিট। আর যদি শুধুমাত্র থাকে ব, ফিউচার ইনডেফিনিট। আর যদি ল ত ম আর ব ছাড়া অন্য কোনো বর্ণ থাকে, যেমন রস্বই, ঠিক আছে, অন্তস্থ অ, ঠিক আছে, তাহলে কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট, এটা পাস্ট,
এটা ফিউচার আর অন্যগুলা প্রেজেন্ট। ইনডেফিনিট শেষ। এবারে কন্টিনিউয়াস, আপনারা খেয়াল রাখবেন তে মানে কন্টিনিউয়াস। তাহলে ল ত ম মানে কি পাস্ট। Past. তো যখন ল ত ম যুক্ত হবে এই তে এর সাথে, তখন সেটা কি হবে? Continuous. তখন সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস। ল ত ম মানে পাস্ট, তে মানে কন্টিনিউয়াস। তাহলে কি হলো? Past. পাস্ট কন্টিনিউয়াস। ল ত ম মানে পাস্ট, অন্তস্থ আছে আকার মানে পারফেক্ট। তাহলে কি হবে? Past. পাস্ট পারফেক্ট। ল ত ম মানে পাস্ট আর সময়যোগ তে মানে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটা কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এবার আসেন ব। ব মানে কি? Future. ফিউচার। যদি শুধুমাত্র ব থাকে, এই যে শুধুমাত্র ব, সেটা ফিউচার ইনডেফিনিট। আর যদি বয়ের সঙ্গে তে যুক্ত হয়, ব যোগ তে, Future continuous. ফিউচার কন্টিনিউয়াস। যদি বয়ের সাথে আ যুক্ত হয়, Future perfect. ফিউচার পারফেক্ট। আর যদি বয়ের সাথে সময়যোগ তে যুক্ত হয়, Future perfect. ফিউচার Continuous. পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এবারে কি? ল ত ম এবং ব নাই, যখন অন্য কোনো বর্ণ থাকবে, ল ত ম এবং ব এগুলো নাই, তখন প্রেজেন্ট ইনডেফিনিট। আর যখন ল ত ম এবং ব নাই, মানে অন্য কোনো বর্ণ যুক্ত হবে তে এর সাথে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ল ত ম এবং ব নাই, অন্য কোনো বর্ণ যুক্ত হবে অন্তস্থ অতে আকার আয়ের সাথে, Present perfect. প্রেজেন্ট পারফেক্ট। ল ত ম এবং ব নাই, এছাড়া অন্য যে কোনো সব বর্ণ যুক্ত হবে সময় যোগ তে এর সাথে, দেখতে হবে Present perfect. Continuous. প্রেজেন্ট পারফেক্ট Continuous. কন্টিনিউয়াস। আপনারা কি বুঝতে পেরেছেন? ধন্যবাদ সকলকে। পজ করেন।